স্বাগতম কবিতার খনিতে। এখানে আমরা প্রতিদিন শেয়ার করি হৃদয় ছুঁয়ে যাওয়া বাণী ও কবিতা, যা আপনার মনকে স্পর্শ করবে এবং চিন্তাকে সমৃদ্ধ করবে। আজকের পর্বে আমরা শোনাবো বাংলা সাহিত্যের মহাকবিদের অমর সৃষ্টি এপিজে আব্দুল কালাম, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ। চলুন হারিয়ে যাই শব্দের জাদুর মধ্যে। কবিতার খনি। এক, জীবন হোক কর্মময়, নিরন্তর ছুটে চলা, চিরকাল বিশ্রাম নেওয়ার জন্য তো কবর পড়েই আছে। দুই, সত্য কথা বলে শয়তানকে অপমান করো। তিন, বিখ্যাত না হয়ে জীবন কাটালেও সুন্দর। জীবন কাটানো সম্ভব, কিন্তু জীবনের মতো জীবন না কাটিয়ে বিখ্যাত হওয়া কখনো সুন্দর জীবন হতে পারে। চার, সম্পন্ন করার আগে সবকিছুই অসম্ভব মনে হয়। পাঁচ, সফল মানুষেরা কাজ করে যায়, তারা ভুল করে, ভুল শুধরায়, কিন্তু কখনো হাল ছাড়ে না। ছয়, নিজের প্রতি বিশ্বাস রাখো, নিজের যোগ্যতার উপর ভরসা রাখো, নিজের শক্তির উপর বিনয়ী কিন্তু যথেষ্ট আস্থা ছাড়া তুমি সফল বা সুখী হতে পারবে না। সাত, যদি স্বপ্ন দেখতে পারো তবে তা বাস্তবায়নও করতে পারবে। আট, মানুষ পরাজয়ের জন্য সৃষ্টি হয়নি, তাকে হয়তো ধ্বংস করা যায় কিন্তু হারানো যায় না। নয়, চলুন আজকের দিনটাকে আমরা উৎসর্গ করি, যাতে আমাদের সন্তানরা কালকের দিনটাকে উপভোগ করতে পারে। 10, একজন মানুষ অন্য একজন মানুষের নামে তোমার কাছে কিছু বললে তাতে কান দিও না, সবকিছু নিজের হাতে যাচাই করো। 11, যে তার পিতামাতাকে সম্মান করে তার মৃত্যু নেই। 12, ভালো মানুষ খুব ধীরে না বলে, বুদ্ধিমান মানুষ চট করে না বলতে পারে। 13, সবচেয়ে বড় জ্ঞানীর পরিচয় হলো তুমি কিছুই জানো না, এটা জানা। 14, কাককে মুখে তুলে খাওয়াতে গেলে সে তোমার চোখ উপড়ে খাবে। 15, সৌন্দর্য একদিন তোমাকে ছেড়ে যাবে, কিন্তু জ্ঞান চিরদিন তোমার সাথে থাকবে। 16, লোভ আর হিংসা পরস্পরের নিকট আত্মীয়। 17, অন্যদের তামাশা সহ করে ভদ্রতা দেখালে তা এক সময় চরম রাগে পরিণত হয়। 18, যদি বুদ্ধি খরচ করতে না জানো তবে টাকা থলি থেকে খরচ হবে। 19, পানির গভীরতা নাকের কাছে উঠে আসার আগেই সাঁতার শিখে নাও। 20, আলস্য হলো শয়তানের বালিশ,